ইয়ামামা দেশ থেকে একজন বীর যুবক শক্তিশালী মদিনায় আসতেছে যে রাসূলকে হত্যা করবে। কি করবে? রাসূলকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইয়ামামার দেশে তার বাড়ি, মদিনায় আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ভালোবাসতেন না? সাহাবীরা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন রাসূলকে। রাসূল কোথায় যায় সব সময় সাহাবীরা গার্ড হয়ে রাসূলের পিছনে পিছনে থাকতেন, চারপাশে সাহাবীরা গার্ড হয়ে থাকতেন। এমন সময় মামা ইবনে উসার এই যুবকের নাম, যুবক এই সময় রাসূলের হত্যা করবে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সাহাবীরা যখন দেখলেন যে সে মদিনায় এসেছে, ঠিক পেয়েছে রাসূলকে যে কোনো একটা রাসূলের প্রতি জুলুম করবে, সাহাবীরা তাকে গ্রেফতার করলেন। কি করলেন? গ্রেফতার করে হাত পা রশি দিয়ে বাঁধলেন। বাঁধার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। রাসূল বলল, খবরদার, সুমামা ইবনে উসারের সাথে খারাপ তোমরা ব্যবহার করো না। সবচেয়ে মদিনার যে ভালো খেজুর আছে, দামি খেজুর, এই খেজুর গুলো তাকে খাবারের জন্য তার সামনে রাখো, সে খাবার। মদিনার মধ্যে সবচেয়ে দামি যে আটা, সেই আটার রুটি বানায়া সুমামা ইবনে উসারকে খাওয়াও। যখন এই কথা বলেন, 3 দিন পর্যন্ত মুসলমানের এই আচার ব্যবহার দেখার পর সুমামা ইবনে উসারের ভালোই লাগলো। রাসূল বললেন যে তার হাতের যে রশি দিয়ে বাঁধা হয়েছে, হাতের রশি ছেড়ে দাও, পায়ের রশি খুলে দাও। যখন এই কথা বললেন, খুলে দেওয়ার পর বললেন যে তাকে কোনো প্রহারও করো না, হত্যাও করো না। সাহাবীদেরকে বললেন যে তাকে বিদায় করে দাও, সসম্মানে তাকে বিদায় করে দাও, যেখানে খুশি সে সেখানে চলে যাক। সুমামা ইবনে উসার মদিনার নবাবের মসজিদ থেকে বাহির হয়ে চলে গেলেন। যাওয়ার পর পাশে একটা কুয়া ছিল। আগে তো কুয়া বেশি ব্যবহার হতো, তাই না? কুয়ার পানি মানুষ ব্যবহার করত। এই কুয়া থেকে কষ্ট করে পানি তুললেন। পানি তোলার পর গোসল করলেন, পবিত্র হয়ে যায় মসজিদে নববীর সামনে আল্লাহ রাসূলের সামনে যা বলতেছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আর আমি মুশরিক হইয়া আমি আর থাকতে চাই না। মুসলমানদের মধ্যে এত সুন্দর আদর্শ, সেই আদর্শ কি আপনি আমার মধ্যে আছে? বলেন, আমরা তো মুসলমান, সেই আদর্শ নাই। দেখেন, একজন কাট্টা কাফের ইহুদি মুসলমানের আদর্শ দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়। একজন মুসলমান আর একজন মুসলমানের আচার ব্যবহার দেখে ঘৃণা ছাড়া কোনো কিছু কথা বলে না, ঠিক কিনা? সেই জন্য মুসলমানের মধ্যে এটাই তো আদর্শ হওয়া দরকার ছিল। সাহাবীরা কি করেছে, সাহাবীদের কথা শুনেন। সাহাবীরা যেই মোতাবেক রাসূলের কথা শুনে, আল্লাহর কথাগুলো শুনে তারা জীবন পরিচালনা করেছে। আপনি আমার মধ্যে এই পরিচালনাটা করতে হবে, না ছাড়া কঠিন বিপদ আছে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা কি বলবো বলেন?